অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যে দলগুলোর বৈঠক হয়েছে সেখানে স্পষ্টভাবে নুরুল হক নূর বলেছেন বের হয়ে যে 3টি দল বাদে বাকি সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। সো যেটি বলছিলাম যে এটি আসলে একরকম বড় চাপ অন্তর্বর্তী সরকারের প্রতি দলগুলোর পক্ষ থেকে, এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ খুব স্পষ্ট করে বলেছেন যেন প্রধান উপদেষ্টা নিরপেক্ষ আচরণ করেন দলগুলোর এই চাওয়ার জায়গাটাই, এবং তিনি মনে করেন যে ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়ার একটি কারণ নেই। অন্তর্বর্তী সরকার চাইলে দলগুলো আন্তরিক হলে জুলাই মাসে জুলাই সনদ সম্ভব, তারপরে আসলে নির্বাচনের জন্য কোনো বাধা থাকবে না। জুলাই সনদ হলেই নির্বাচনের রোডম্যাপ দিতে পারে অন্তর্বর্তী সরকার। এবং নাহিদ ইসলাম এনসিপি প্রধান তিনিও বলেছেন যে জুলাই সনদের আগে নির্বাচনের ব্যাপারে যাতে নির্বাচনের দিনক্ষণ আসলে ঘোষণা করা না হয়, যেক্ষেত্রে সংস্কার বাধাগ্রস্ত হবে। এবং যে 3টি দল তার মধ্যে জামাত ইসলামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়নি। জামাত ইসলাম বলেছে যে তারা ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজনের পক্ষে। মে এবং জুন মাসে আবহাওয়াগত কারণে তারা নির্বাচন চায় না। এই জায়গাটায় তারা বেশ নমনীয় দেখিয়েছে। এবং পাশাপাশি এনসিপি যেটা নির্বাচনের দিনক্ষণ নিয়ে আসলে বলেনি, তারা বলেছে জুলাই সনদ হওয়ার পরে নির্বাচনের দিনক্ষণ, নির্বাচনের রোডম্যাপ নিয়ে তারা আসলে তাদের দলের অবস্থান জানাবেন। আর একটি দলের নাম আসলে জানা যায়নি। সব মিলিয়ে 26টি দল বক্তব্য দিয়েছে, তার মধ্যে 23 দল স্পষ্টভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। এখন দেখার বিষয় আসলে কবে জুলাই সনদের ব্যাপারে সবাই ঐক্যমত্য হয়, পাশাপাশি কবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, পাশাপাশি একটা বড় সম্ভাবনা 2026-এর ফেব্রুয়ারিতে হতে পারে দেশের পরবর্তী সংসদ নির্বাচন।